বাংলাদেশে এটারে কয় আলু, আর এই যে দেশে আইসি এটা ফ্রেঞ্চ ফ্রাই হয়ে দিচ্ছে। রেস্টুরেন্টের ফ্রেঞ্চ ফ্রাই এটাই, বাংলাদেশে না। হ্যাঁ, তোমার ওখানেও এটারে আলু বলে, কিন্তু আমরা যখন রেস্টুরেন্টে যাই অর্ডার করি তখন এটা ওইভাবে বলতে হয় এই আর কি। তখন একটু ভাবলাই আর কি, আমাকে এক প্লেট ফ্রেঞ্চ ফ্রাই দাও তো। আরে বেটা ক বেটা বেটা দরজা করেন না বেটা, খেতে কবি হয় বেটা, আলু দে এক প্লেট। হৃদয়, থ্যাংক ইউ হৃদয়। ওয়াও, হোয়াট ইজ দ্যাট, থ্যাঙ্কস। তুমি যে বন্ধু, বন্ধু আমার। বন্ধু আমার একটাই কথায় আছে, আলু খাইতে হবে, বেশি বেশি ভাতের দম বন্ধ করতে হবে। হুম, তুমি যখন লাইভে বসবে এরকম খাওয়া দাওয়া নিয়ে বসবা, বুঝছো, মাঝে মাঝে খাইবার কথা কইবা, আর বোরিং ফিল করবা। আমি তো খাইয়ে আসি, পেটটা ভর্তি করে আসি। এরা খাইতে কেমন লাগে না? লাইভে বসে বসে খাওয়া, কেন খাওয়ার টাইম কি আমাদের নাই? হ্যাঁ, আমরা না যখন তখন লাইভ করি বলেই তোমরা অনেক সময় খাওয়ার টেবিলে থাকো বা খাই রেডি করতেছো খাবা, তো এজন্য তোমরা খাইলে সেটা ঠিক আছে। আর আমরা আমি সবকিছু একটু রেডি করি, তাই করে রাজা বলতো। আমরা সব খাই দাই, পেটটা ভর্তি করেই আসি। তোমার দিল কা রাজা আ গয়া, বলো দিল কা রাজা তু মেরে দিল মে আ যা। ওরা এই টাইগারের গ্রুপের লোকেরা সব জায়গায় যায় যায় মেয়েদেরকে অনেক ইয়ে করেন, উপদেশ দেন, কিন্তু আমার লাইফে এসে কখনো উপদেশ দিল না। কেন দেয় না আল্লাহ জানে। কারণ তুমি যে প্রধান উপদেষ্টা, এই জন্য তোমাকে উপদেশ দেয় না। এটাই হয়তো বা। হুম। তুমি আমার কেন যে হচ্ছে এটা। তো আর কি অবস্থা? একটু পরে তো চলে যাবো বাসায়, সকাল হয়ে যাবে আহারে। হাকর হাকর, তারপর তোমার লোক কথা কইতে বেশি আলু খেয়ে ফেলেছি, আল্লাহ যেন পেট ব্যথা করেনি। না, পেট ব্যথা করবে না, আলু খাইলে হয়তো গ্যাস হবে, কিন্তু একটু এগুলো খাইলে একটু গ্যাসের ইয়ে হয় বেশি। খুব গরম লাগতেছে কেন?